এই নিন, এখানে সমস্ত লিখে দিয়েছি, আপনি ঠিক করে ওষুধগুলো খাবেন কিন্তু। আর হ্যাঁ, একটা ওষুধ না আপনি মেডিকেল শপে পাবেন না, তো আমি আপনাকে এটা দিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনি সব থেকে কিনে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। রিয়া, তুই ফোন করেছিলি আমাকে? ওটিতে ছিলাম। হ্যাঁ সুমনদা, আমি তোমাকে না ফোন করেছিলাম। মৌ চ্যাটার্জি নামে একজন পেশেন্টকে আমি তোমার কাছে রেফার করেছি। ওরা চেক করেই বুঝেছিলাম যে রাইট ব্রেস্টে টিউমার আছে। ও আচ্ছা, তো এফএনএসসি টেস্ট করা হয়েছে? হ্যাঁ, এফএনএসসি টেস্ট রিপোর্টেই তো দেখা গেছে যে ম্যালিগন্যান্ট টিউমার হয়েছে। আচ্ছা, অপারেশন করতে হবে, কেমো দিতে হবে, রেডিয়েশন করতে হবে, হরমোন থেরাপিও করতে হবে। তুই আমার কাছে ওনাকে পাঠিয়ে দে। ওকে ওকে, আমি তো রেফার করেই দিয়েছি তোমাকে, আমি জানি যে এই ব্যাপারে তোমার থেকে ভালো আর কেউ নেই। আর এজ কিন্তু ওনার 49 এরকম, ঠিক আছে? তুমি একটু চেক করে নিও। 49 ইয়ার্স। আচ্ছা, তো একটা কাজ কর, আমার চেম্বারে ডেট পাঠিয়ে ওনাকে। আর হচ্ছে যে ওনার কিন্তু ফিনান্সিয়ালি একদম টটেন কন্ডিশনে আছে, তোমাকে একটু হেল্প করতেই হবে সুমনদা। ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। ওকে ওকে ওকে, রাখি তাহলে। ওকে ওকে, ঠিক আছে, আপনার তো সমস্ত বলেই দিয়েছি, আপনি তাহলে এখন আসতে পারেন। হ্যাঁ ঠিক আছে। নেক্সট। পূর্ণিমা চ্যাটার্জি, 2 নম্বর ঘরে যাবেন। ডক্টর সুমন বোস বলছেন? বলছি, আপনি কে বলছেন? আমি আপনার নাম্বারটা পেয়েছি ডক্টর রিয়া ঘোষের কাছ থেকে। তো আমি ওনার পেশেন্ট, কিন্তু আমার কিছু প্রবলেমসের জন্য আপনার সঙ্গে একটু মানে অ্যাকচুয়ালি কনসালটেট নয়, আপনাকে বলেছেন যে একটু চেক আপের জন্য। ও আই সি, আপনি মৌ বলছেন? হ্যাঁ। ডক্টর রিয়া আপনার কথা আমাকে বলেছে। ইউ ডু ওয়ান থিং, সমস্ত রিপোর্ট আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করুন এক্ষুনি, আর কাল মর্নিং এ 11 AM আমার চেম্বারে আসুন। সে আমি সেন্ড করে দিচ্ছি, কিন্তু ডক্টর একটা রিকোয়েস্ট করব, আমি তো বাড়িতে একাই থাকি আর আমার শারীরিক কন্ডিশন কিন্তু সেরকম নয় যে আমি গিয়ে আপনার চেম্বারে আপনাকে দেখাবো। আপনি যদি প্লিজ একবার আসেন, আমাকে বাড়িতে এসে কাইন্ডলি চেক আপ করে যান, আমার খুব উপকার হয়। আপনি কি পারবেন যে কোনো সময় একবার যদি আসেন? ঠিক আছে, আপনি সেন্ড করুন আগে, আমি দেখছি এখন। ওকে। হ্যাঁ, সেন্ড করেছি। ও মাই গড, আমি দেখেছি। ঠিক আছে, আপনাকে আমার চেম্বারে আসতে হবে না, আমি আপনার বাড়িতে গিয়ে আপনাকে চেক করে আসবো আজ ইভিনিং আফটার চেম্বার। ওকে স্যার, থ্যাংক ইউ। আসুন। আচ্ছা, যিনি ওই দরজাটা খুলে দিলেন উনি কি আপনার মেড? না না, উনি পাশেই থাকেন, আপনি আসবেন বলে আমি ওনাকে একটু আসতে বলেছিলাম। একাই তো থাকি আমি। আপনাকে খুব চেনা চেনা লাগছে আমার। আচ্ছা, তুমি মৌ না? হ্যাঁ। তুমি সুমন? মনে পড়ে, আজ থেকে 20 বছর আগে আমি বেকার ছিলাম, তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে, আর আজ ভাগ্যের কি পরিহাস দেখো, তুমি আমার পেশেন্ট। তো তোমার তো বিয়ে হয়েছিল, একা কেন তুমি? হাজবেন্ড? সবই আমার পাপের ফল। একদিন
তোমাকে ছেড়ে চলে এসেছিলাম, আজ আমার হাজবেন্ডও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আজ আমার এই অবস্থা। কোনোদিন ভাবিনি যে তোমার সঙ্গে আমার এইভাবে আমার দেখা হবে কখনো। আচ্ছা ঠিক আছে, আমাকে ডক্টর রিয়া বলেছে তোমার ফাইন্যান্সিয়ালি তুমি একদম প্রবলেম কন্ডিশনে আছো। ডোন্ট ওয়ারি, ওসব নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। আমি আজও বিয়ে করিনি, আমি আমার মৌকেই আজও কিনে রেখেছিলাম। প্রেসক্রিপশন গুলো দাও, রিপোর্ট গুলো দাও দেখি। শ্বাস জোরে ছাড়ো, শ্বাস নাও, ছাড়ো, ঠিক আছে, ঘুরে বসো। শ্বাস নাও, ছাড়ো, শ্বাস নাও, ছাড়ো, শ্বাস নাও, ছাড়ো। ওকে, পেন আছে কোথাও এখানে? না না কাশি হয়? না, তেমন কিছু না। শুয়ে পড়ো। এর থেকে পেন ফিল করছো? এই 3-15। আর আগে কোনোদিনও পেন ফিল করোনি তো? না। ওকে, উঠে বসো। অ্যাকচুয়ালি কি জানো, টিউমার না একদিনে তো হয় না, আস্তে আস্তে বাড়ে। এটা অনেকদিন ধরেই হয়েছে, তোমার খেয়াল করোনি। মৌমিতা এজ কত এখন? 49। আচ্ছা শোনো, আমি তোমাকে ওষুধ দিচ্ছি, ঠিক আছে? আর পেনটা একটু কম হবে তাতে।
সিটি হসপিটালে তুমি অ্যাডমিট হয়ে যাবে, আমি সব ফোন করে এক্ষুনি দিচ্ছি বলে। Mr. Natarajan, Dr. Shuman here. Please book a operation table on next Monday. Yes. হ্যাঁ, ওগুলো সব আমার নামে হবে, যা পেমেন্ট সব আমি করে দেবো। ওকে, ঠিক আছে, রাখলাম। ব্রেস্ট, হ্যাঁ, ফ্রোজেন সেকশনটা আউট করব, 4 আওয়ার্স লাগবে। ঠিক আছে, নেক্সট মানডে আমি অপারেট করব সকাল 8টার সময়। 8 AM তুমি কিন্তু অ্যাডমিট হয়ে যাবে। পয়সা করি তোমার কোনো চিন্তার কারণ নেই, এগুলো সব আমি বুকও করে নিয়েছি। ইউ ডোন্ট টো। হ্যাঁ, এরপরে তোমার আফটার অপারেশন কিন্তু কেমো দিতে হবে। তুমি কোনো চিন্তা করবে না পয়সার জন্য, সব আমি ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, আরেকটা কথা বলি, ইউ আর এ স্ট্রং ওম্যান, ইউ আর এ গ্রেট ফাইটার। আমি তোমার হয়ে ফাইট করব, তোমাকেও কিন্তু আমার সাথে ফাইট করতে হবে। ক্যান্সার ইজ কিউরেবল। আজকের দিনে মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স হয়ে গেছে। ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তোমার মাথার সব চুল উঠে যাবে কেমন, আবার চুল ফিরে যাবে। আর আমি তোমার দেখে নিয়েছি, রাইট ব্রেস্টের নিপেলের ঠিক বাদিকে 2.5 mm টিউমার আছে, ওটা আমি ফ্রোজেন সেকশনটাই আউট করার চেষ্টা করব। ঠিক আছে, ওটা ফ্রোজেন সেকশনটা আউট হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। কেউ বুঝবেই না তোমার কিছু, কিন্তু ফাইট তোমাকে করতে হবে। হ্যাঁ, ফেথ আমার উপরে রাখো। তোমার উপরে তো বিশ্বাস আছে। আর নিজের উপরেও ফেথ রাখতে হবে যে আই মাস্ট ডু ইট, আই মাস্ট উইন। এখানে মেন্টালি বুস্ট হওয়ার ভীষণ দরকার, সেটা আমি তোমাকে করব। মেন্টালি স্ট্রং থাকতে হবে। ইউ আর এ স্ট্রং গার্ল, আমি জানি তোমাকে, আই নো ইট। ঠিক আছে, ঠিক আছে। লাইফ ইজ নট সো ইজি। লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে, এটা থাকেই। ডিজিজ তো যে কোনো কারোর হতে পারে, এটা নিয়ে তো কিছু ব্যাপার নেই। ইটস এ ডিজিজ। ক্যান্সারের জার্মস আমার তোমার সবার মধ্যে আছে। যখন এটা গ্রো করে তখনই সেটা আমাদের। হ্যাঁ, তুমি কয়েকটা জিনিস খুব করে খাবে। টি ইজ অ্যান্টি ক্যান্সার ড্রাগ, এটা খাবে। হলুদের গুঁড়ো আমরা সব রান্নায় খাই, ওটা খাবে। আর নাম্বার 3 হচ্ছে সি ফিশের তেল। আমরা ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাই না, ওইগুলো কিন্তু খুব করে খেতে হবে। হ্যাঁ, ওগুলো অ্যান্টি ক্যান্সার ড্রাগ। ঠিক আছে, চা খাবে, হলুদ তো সবসময় রান্নাতে লাগেই আমাদের। আর সি ফিশের তেল, অয়েলটা, পমফ্লেট মাছ খাবে, ইলিশ মাছের তেল দিয়ে ভাত রান্না করে খাবে। ঠিক আছে, এগুলো সব খাবে। আর আমি ওষুধ দিয়েছি, তোমার পেনটা একটু কম হবে তাতে। আর এখন কোনো টাইট কিছু পড়বে। ওকে, তারপরে যা বলার আমি তোমাকে আবার দিয়ে দেবো। আচ্ছা, এইটা তুমি নিয়ে অ্যাডমিট on 12/2/06 আমি লিখে দিলাম। না ঠিক আছে তো? টেনশন হচ্ছে একটু। টেনশনের কোনো ব্যাপার নেই। ওকে, আচ্ছা, আমি এখন একটা তোমাকে ইনজেকশন দেবো। হ্যাঁ, ঠিক আছে। অক্সিজেনের পাইলে
Serious. Psikologla kimse triggered and more. Okay. Okay, this is ক্যান্সার ইজ কিউরেবল নাও। এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত করেছে, যার ফলে আগেকার সেই দিন তো নেই। যদি প্রথম অবস্থায় ক্যান্সার ধরা পড়ে তাহলে সেই পেশেন্ট অবশ্যই সুস্থ হয়ে যাবে। ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর একটা কথা বলি, আমাদের সমাজে সবথেকে সম্মানীয় ব্যক্তি হচ্ছেন শিক্ষকরা এবং ডাক্তার। কারণ শিক্ষক ফিউচার সিটিজেন তৈরি করে, অ্যান্ড দ্য ডক্টরস তারা মানুষের জীবন বাঁচায়, জীবন দান করে। সকল ডাক্তাররাই কিন্তু খারাপ হয় না। আমরা এই স্বল্প দৈর্ঘ্যের বাংলা ছায়াছবিটিতে এটাই দেখানোর চেষ্টা করেছি যে একজন ডাক্তার সে কতখানি চেষ্টা করে একজন পেশেন্টকে ভালো করেছে, সুস্থ করেছে, ক্যান্সার সার্ভাইভার তিনি, এবং তাকে বিয়েও করেছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।